প্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা জানি যে ইএমএস সার্ভার জটিলতার কারণে যারা নতুন যে সমস্ত শিক্ষক কর্মচারী নতুন অধিভুক্ত হবেন বা ইনটেক্স বাতিল করবেন, তাদের আবেদন এখনো নিষ্পত্তি হয় নাই বা কোথায় আছে ফাইল বা অনেকের ফাইল হয়তো জেলাতে, উপজেলাতে আটকা পড়ে আছে বা অনেকের ফাইল ডিটিতে এখনো অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ করতে পারতেছে না সার্ভার জটিলতার কারণে। তো সে ব্যাপারে একটা আজকে আ নোটিশ একটা নিউজ পাবলিশ করছে ডেইলি ক্যাম্পাসে। তো আমরা আসলে সেটা দেখব। তো আগে দেখি যে ইএমএস যে সার্ভারটা আছে সেটা এখনো কি ঐরকম সমস্যা করতেছে কিনা। আশা করা যাচ্ছে কি যে কবে এটা সমাধান হয় আল্লাহই ভালো জানে। তো এমবিভুক্ত শিক্ষকরা সবসময় অ্যা নানা হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়। তো এই ডেইলি ক্যাম্পাস শিক্ষক কর্মচারী এমপির আবেদন নিষ্পত্তির যেই সময় বাড়াতে পারে যে নিউজটা করছে সেটা আমরা এখন বিস্তারিত দেখব। সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা শিক্ষক কর্মচারী এমপিভুক্ত কিংবা ইনডেক্স বাতিলের যে আবেদন সেটার নিষ্পত্তির সময়সীমা বাড়ানো হতে পারে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আ মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইআইএমএস সার্ভার দীর্ঘদিন অচল থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হতে বলে জানা গেছে। তো আজকে রবিবার মাওসির ইএমএস সেলের একটি সূত্র জানায়, তো অনেক শিক্ষক কর্মচারী এমপিভুক্তের আবেদন উপজেলা ও জেলা অফিসে আটকা রয়েছে। আবার কিছু আবেদন আঞ্চলিক পর্যায়ে রয়েছে। সার্ভার অচল থাকায় এসব আবেদন মানসিক কেন্দ্রীয় সার্ভারে পৌঁছাতে পারেনি। তো এই অবস্থায় আবেদন নিষ্পত্তির সময়সীমা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। নাম প্রকাশ করা সত্ত্বে মানুষের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন যে এমপিও আবেদন নিষ্পত্তির জন্য আলাদা করে কয়েকদিন সময় দেওয়া হতে পারে। তো ইএমএসএল এর ওই কর্মকর্তা আরো বলেন, "ইতিমধ্যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আমরা সময় বাড়ানোর বিষয়ে আশাবাদী। নিষ্পত্তির জন্য কতদিন সময় হতে পারে এই ব্যাপারে যে প্রশ্ন করলে এখনো কোনো চূড়ান্ত হয়নি। তবে অন্তত ৭ দিন দেওয়ার প্রস্তাব করছে। তার মানে আমরা আশা করতেছি ৭ দিনের ভিতরে সমস্যাটার সমাধান হবে। ইএমএস সার্ভার অনেকদিন ধরে বন্ধ। তবে এইজন্য অতিরিক্ত সময় প্রয়োজন।" তো মানসিক কর্মকর্তারা এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখতেছেন। আ জানা গেছে ইএমএস সেলের যে সার্ভার হঠাৎ বিকল হয়ে যায়। পরে ইএমএস সেলের প্রোগ্রামাররা সেটি উদ্ধার করে। তবে সার্ভারের কোনো ত্রুটি বা ক্ষতি রয়েছে কিনা তা যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। তো এই যাচাই-বাছাই কাজ শেষ পর্যায়ে শীঘ্রই সার্ভারটি সচল হবে বলে জানা গেছে। তো যে সমস্ত শিক্ষক কর্মচারী যারা নতুন এমপিভুক্ত হবেন, তারা অনেক হতাশায় ভুগতেছেন, টেনশন ফিল করতেছেন যে কবে না হয়। কারণ যেহেতু নতুন চাকরিতে যোগদান করতেছেন, এই সমস্ত ১ম থেকেই ওরা ধাক্কা খেলে এদের মনটা অনেকটা ভেঙে যায়। তো শিক্ষকতার পেশায় যে মনোভাবটা সেটা আর থাকে না। তো আশা করতেছি অচিরেই এই সমস্যাটার সমাধান হবে। তো আমি আমার এই চ্যানেলে ইএফটি রিলেটেড বা স্কুল রিলেটেড বা শিক্ষা বান্ধব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।